অনুমতি ছাড়াই বিশেষ বৈঠক করেছেন অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা। এ নিয়ে বাহিনীর মধ্যে তৈরি হয়েছে বিশেষ প্রতিক্রিয়া। এর জেরে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের কাছে 23 মার্চ ব্যাখ্যা চেয়েছে পুলিশ সদর দফতর। রাজধানীর পুলিশ অফিসার্স মেসে ইফতার মাহফিল নামে 21 মার্চ বিশেষ বৈঠক করেন ওই কর্মকর্তারা। বৈঠকে সমন্বয় করেন পুলিশ সদর দফতরের দুজন অতিরিক্ত ডিআইজি। অংশগ্রহণকারীদের মধ্যে একজন কমিশনার, একজন রেঞ্জ ডিআইজি ও একাধিক পুলিশ সুপার উপস্থিত ছিলেন। তাদের অনেকেই বিএনপির সমমনা হিসেবে বাহিনীতে পরিচিত। ওই বৈঠকে তারা বাহিনীর ভেতর বিভিন্ন গ্রুপিং নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। এছাড়া বর্তমান অবনমিত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। পুলিশ সদর দফতরের ডিআইজি কাজী ফজলুল করিম বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন। তাদের এই অনুমতিহীন বৈঠক বাহিনীতে চাঞ্চল্য তৈরি করায় অস্থিতিশীল হয়ে ওঠে পুলিশ সদর দপ্তর। বাহিনীকে ফের গ্রুপিং এবং দলীয়করণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন অনেক কর্মকর্তা। পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স। সদর দপ্তরকে না জানিয়ে কর্মকর্তারা স্টেশন ত্যাগ করতে পারেন না। এর ব্যাখ্যায় তাদের কাছে চাওয়া হয়েছে। আলোচনার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, অনেক কিছু শুনলাম আমি, কিন্তু আসলে এতটা নিচে নেমে কথা বলতে চাই না। অফিসিয়াল ব্যাখ্যাটা পেলেই হবে। অন্যদিকে বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তা বলেন, বৈঠকে কারো সমালোচনা করা হয়নি। এমনকি কোনো দলীয় বা গোষ্ঠী বা পুলিশ ছাড়া অন্য কোনো স্বার্থের বিষয়েও আলোচনা হয়নি। অনেক কর্মকর্তা বলেন, চারপাশে নানামুখী ষড়যন্ত্র চলছে। পুলিশের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। বৈঠকে কেবল পুলিশকে শক্তিশালী করা সহ নিজেদের মধ্যে কথাবার্তা হয়েছে।